তোমার স্বপ্নকে সত্যি করতে আজ থেকেই শুরু করো। ইয়েস ফ্রেন্ড, স্টার্ট টুডে টু মেক ইউর ড্রিমস কাম ট্রু। যতবার পড়ে যাবে ততবার উঠে দাঁড়াও, নিজের উপর বিশ্বাস রাখো, অসম্ভব কিছুই নয়। পরিশ্রমের ফল কখনো বৃথা যায় না, এটা মাথায় রাখবে। তো আজ আমি তোমাদের বলবো যে যতগুলো ভিডিও আমি তোমাদের তৈরি করে দিয়েছি সব তোমাদের হেল্পফুল। আমি তোমাদের বলেই দিয়েছিলাম যতদিন তোমরা ট্রেনিং সেন্টারে যাচ্ছ না তোমাদের প্রয়োজনীয় জিনিস কী কী লাগবে, তোমাদের কখন কি ডকুমেন্টস লাগবে, তোমাদের পার্সোনাল প্রবলেম যদি তোমাদের থেকে থাকে আমার সঙ্গে কন্ট্যাক্ট রাখো, এই চ্যানেলকে ফলো করো। তোমাদের ট্রেনিং সেন্টার অবধি তোমরা যত যা কিছু লাগছে আমি এই চ্যানেলের মাধ্যমে প্রোভাইড করে দেবো। অনেকেই বলছে দাদা আমার কাট আপ নিয়ে সমস্যা, অনেকেই নানা রকম প্রবলেমে পড়ছে এসএসও দ্বারা। তো আজ আমি তোমাদের বলে দিচ্ছি, দেখো প্রতিদিন 7টার দিকে আমি লাইভে আসি, সেখানে তোমার কাট আপ সম্পর্কে বলতে পারো। আজকেও আমি লাইভে আসবো 7টার দিকে, তোমাদের কাট আপ সম্পর্কে বলতে পারো। আজ আমি তোমাদের যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই তোমার অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখবে, কারণ দেখো আমি এই চ্যানেলের মাধ্যমে না তো র্যান্ডমলি ভিডিও বানাচ্ছি আর না তো তোমাদের ভিউজ পাওয়ার জন্য, জাস্ট আমি চাই তোমাদের হেল্পফুল হোক। ঠিক আছে, তোমাদের হেল্পফুল ভিডিও যা তোমাদের প্রয়োজন তা নিয়ে আজ আমি তোমাদের আলোচনা করি আর আলোচনা করতেই থাকবো। ঠিক আছে, তো তোমরা জানো কনসলিডেট 2025 অলরেডি শিডিউল জারি করে দিয়েছে। তোমাদের মনের মধ্যে অনেকেরই প্রশ্ন যে দাদা এখনও রেজাল্ট পাবলিশড হলো না, তো কনসলিডেট 2025 শিডিউল কীভাবে জারি করে দিয়েছে। দেখো আমি তোমাদের এর আগের ভিডিওতে বলে দিচ্ছি, আজকেও বলছি, মিশন দ্রুত গতিতে হচ্ছে। সিএপিএফ তোমরা জানো সিএপিএফ সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স নোটিশ অলরেডি জারি করে দিয়েছে। আর সেখান থেকে একটাই শুধু কথা যে মিশন দ্রুত গতিতে হোক, যেহেতু তোমাদের 2023 এবং 2024 মিশন খুব ডিলে ছিল। ফিজিক্যাল মেডিকেল তোমাদের ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশানস মেডিকেল এর জন্য দ্রুত গতিতে নেওয়া হলো। তোমরা জানো যে 2026 ভোট, আর এই দিকে এসএসসি তোমাদের সিআইপিএফ নোটিশ দ্বারা এসএসসি পাবলিশ করে দিয়েছে যে 2024-25, আর অলরেডি এর ফর্ম ফিল আপ শেষ হয়ে গেছে এবং এক্সাম হতে চলেছে জানুয়ারি লাস্ট উইক থেকে 20 ফেব্রুয়ারির মধ্যে। তো আমি তোমাদের একটাই কথা বলতে চাই, মিশন দ্রুত গতিতে হচ্ছে। আজ তোমাদের যে আরটিসি নিমাস তোমাদের জারি করে দিয়েছে, সেখানে শুধু একটি পোস্ট না, সিটিজিডি ছাড়াও তোমাদের ট্রেডসম্যানস কিন্তু জারি করে দিয়েছে। তো এবং কোন কোন পোস্টগুলি তোমরা জানো, সিআরপিএফ অলরেডি জারি করে দিয়েছে, সিআইএসএফ অলরেডি জারি করে দিয়েছে, এবং বাকি পোস্টগুলোর কী হবে, আইটিবিপি, এসএসবি, আসাম রাইফেল, এগুলোরও শিডিউল আস্তে আস্তে জারি হবে। কিন্তু কবে দেখতে পাবে আজকের এই ভিডিওটাতে তোমাদের আলোচনা করব। তো তোমাদের জানো যে সিআরপিএফ সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স নোটিশ জারি করে দিয়েছে যে 2023-24 যে ছেলেমেয়েদের যে মিশন, তোমাদের যে ছেলেমেয়েদের তোমাদের জয়েনিং দ্রুত গতিতে হচ্ছে, তার জন্য প্রতিটি সেন্টারে তোমাদের নোটিশ সিএপিএফ নোটিশ জারি করে দিয়েছে যে প্রসেসিং দ্রুত গতিতে হচ্ছে। তোমাদের সেন্টারে এতগুলো বাচ্চা যাবে, তোমাদের সেন্টারে এতগুলো ক্যান্ডিডেট যাবে, এবং এই সম্পর্কে সমস্ত কিন্তু সেন্টারে অলরেডি নোটিশ জারি করে দিয়েছে। তো নিমাস আমি তোমাদের বলবো আরটিসি নিমাস, দেখো অলরেডি দেখো আমি তোমাদের বলে দিচ্ছি, ভিডিওটাকে স্কিপ করবে না। তো আরটিসি তোমাদের নিমাসে বলছে, আরটিসি নিমাস, ঠিক আছে, আরটিসি নিমাসে কি বলছে, আরটিসি নিমাস শুধু তোমাদের এসএসসি জিডি না, ঠিক আছে, আরটিসি নিমেসে শুধু এসএসসি জিডি না, এক তো তোমাদের সিটিজিডি, এক তো তোমাদের সিটিজিডি যেটা তোমাদের এসএসসি জিডি 2023 আর 2024, আর একটা আছে তোমাদের ট্রেডসম্যান, ঠিক আছে, সেটা আছে বিটিআরজি সিটি, টিআরজি সিটি, এটা কাদের, এটা ট্রেডসম্যানস, ঠিক আছে। তো এখানে সিটিজিডি 2023-2024 আরটিসি নিমাসে কতগুলো বাচ্চা যাবে দেখে নাও, 1800 ক্যান্ডিডেটকে এখানে ডাকা হবে, ঠিক আছে। আরটিসিডি কত উইক ট্রেনিং হবে আমি তোমাদের বলে দিচ্ছি, এখানে তোমাদের 1800 বাচ্চা হবে, 1800 বাচ্চা ক্যান্ডিডেটকে ডাকা হবে, যা তোমাদের 21 এপ্রিল থেকে 26 মার্চ, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের 21 এপ্রিল থেকে তোমাদের 26 মার্চ তোমাদের ট্রেনিং শিডিউল জারি করে দিয়েছে, 26 মার্চ, ঠিক আছে। তো এখানে আমি তোমাদের বলবো 26 মার্চ। আর তোমাদের যে বিটিআরজি এবং সিটি যা তোমাদের ট্রেডসম্যানস, এটা কিন্তু সিআরপিএফের কথা বলছি। তো ট্রেডসম্যানস কবে হবে, দেখো ট্রেডসম্যান হচ্ছে তোমাদের 6 জানুয়ারি থেকে তোমাদের 25 এপ্রিল, ঠিক আছে, 6 জানুয়ারি থেকে তোমাদের 25 এপ্রিল হবে, ঠিক আছে, তোমাদের 25 এপ্রিল হবে,
ঠিক আছে, এটা মাথায় রাখবে। এটা হচ্ছে ট্রেডসম্যানস। তো মিশন কিন্তু দ্রুত গতিতে হচ্ছে। যারা ট্রেডসম্যানস 2002 তোমাদের প্রেভিয়াস ইয়ারে যারা ট্রেডসম্যান অ্যাপ্লাই করেছো তোমাদের কিন্তু শিডিউল জারি করে দিয়েছে সিটিজিডির সঙ্গে। আরডিসি নিমাসে তোমাদের বলে দিয়েছে সিটিজিডি যেটা তোমাদের 2023-2024 1800 বাচ্চাকে ডাকা হবে। কত উইক ট্রেনিং হবে সিটিজিডি তোমাদের যারা এসএসসি জিডি ক্যান্ডিডেট রয়েছে, সিটিজিডিতে তোমাদের আরটিসি নিমাসে তোমাদের কত ক্যান্ডিডেট ডাকানো হবে? 1800 ক্যান্ডিডেট। কত উইক ট্রেনিং হবে? 44 উইক। ঠিক আছে, 44 উইক ট্রেনিং হবে তোমাদের। ঠিক আছে, 44 উইকস। ঠিক আছে, তো এখানে দেখো এটা তো তোমাদের আরটিসি নিমাস তোমাদের সেটা বলছে 21শে এপ্রিল থেকে 26শে মার্চ। এবার আমি তোমাদের বলবো তাহলে সিআইএসএফ কবে হচ্ছে। আমি তোমাদের ভিডিও শুরুর আগেই আমি তোমাদের বলে দিয়েছি যে সিআরপিএফ সিআইএসএফ অলরেডি জারি হয়ে গেছে। তো আমি তোমাদের বলে দিচ্ছি কোন পোস্টটির আগে হবে, এটা মাথায় রাখবে। ঠিক আছে, তো তোমাদের পোস্ট কোনটির আগে হবে আমি তোমাদের বলে দিচ্ছি। যে সিআইএসএফ যে আছে, সিআইএসএফ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, সিআইএসএফ তোমাদের জানুয়ারি থেকে শুরু হবে। ঠিক আছে, এটা মাথা রাখবে। জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে তোমাদের সিআইএসএফের নোটিশ জারি হবে। এর ট্রেনিং শিডিউল জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে হতে চলেছে, এটা কিন্তু মাথায় রাখবে। তো সিআইএসএফ গেল, সিআইএসএফ গেল, তো তারপর গেল তোমার সিআরপিএফ। ঠিক আছে, এবার আমি তোমাদের বলবো তাহলে বিএসএফ কত হবে। আমি তোমাদের ভিডিও শুরুর আগে কোনো ইউটিউবার্স তোমাদের বলেনি, আজ আমি তোমাদের বলে দিচ্ছি। যে এর আগেও আমি তোমাদের বলে দিয়েছিলাম যে তোমাদের যখন ডকুমেন্টস ভেরিফিকেশন ফার্স্ট ভিডিও আমি তোমাদের আপলোড করি, সেই ভিডিওতেই আমি তোমাদের বলে দিয়েছিলাম কোন কোন পোস্টগুলিতে তোমরা আগে জয়েনিং দেখতে পাবে। তার জন্য তারপরেই কিন্তু নোটিশ জারি করে দিয়েছে। সেখানে কিন্তু অলরেডি তোমাদের নিমাস জারি করে দিয়েছে, আরটিসি নিমাস, এবং ট্রেনিং কনসলিডেট 2025 জারি করে দিয়েছে, যেখানে তোমাদের সিআইএসএফকে জারি করে দিচ্ছে, সিআরপিএফকে জারি করে দিয়েছে। এবার আমি তোমাদের বলবো বিএসএফ। এখানে সিআইএসএফ তোমাদের জানুয়ারি থেকে ফেব্রুয়ারির হতে চলেছে। সিআরপিএফ তোমাদের কবে? 21শে এপ্রিল থেকে মার্চ। ঠিক আছে, এপ্রিল থেকে তোমাদের মার্চে হবে। ঠিক আছে, মার্চে হবে। আর বিএসএফ আমি তোমাদের বলবো এটা ফেব্রুয়ারি থেকে তোমাদের এটাও মার্চের এদিকে হবে। ঠিক আছে, তো আস্তে আস্তে তোমরা কিন্তু আমি বলে দিচ্ছি 4টি সিআইএসএফ, সিআরপিএফ, তারপর তোমরা দেখতে পাবে আইটিবিপি। ঠিক আছে, এবার আমি তোমাদের বলবো তারপর তোমরা দেখতে পাবে এসএসবি। ঠিক আছে, এবার আমি তোমাদের বলবো আসাম রাইফেল, তারপর তোমার বাদবাকি ফোর্সগুলি দেখতে পাবে। তো আমি তোমাদের আগে বলে দিয়েছিলাম, এর আগে আজকে বলে দিচ্ছি সিআইএসএফ দেখতে পাবে, সিআরপিএফ, বিএসএফ। আজ আমি তোমাদের বলবো যারা সেফ জোনে রয়েছে, আমি তোমাদের বারবার আমি যখন তোমাদের সন্ধ্যার সময় লাইফে আসি আমি তোমাদের বলে দিচ্ছি, দেখো যারা সেফ জোনে রয়েছে তোমাদের করণীয় কী। তোমরা অলরেডি তোমরা মেডিকেল ফিট রয়েছো, এখন তোমাদের কাট আপ নিয়ে সমস্যা, তোমাদের কাট আপ ভিডিও আমি অলরেডি তৈরি করে দিচ্ছি, যা আমি তোমাদের বলে দিচ্ছি এবং তোমাদের লাইফে এসে যা বলে দিচ্ছি এর উপরে যাবে না। ঠিক আছে, তোমরা যেন পার সিট কম্পিটিশন 3 জনের থেকে হাইয়েস্ট 3 জন থেকে 4 জন যাবে। আমি তোমাদের যদি বলে দিই পার সিট কম্পিটিশন 3 জন যাবে, তো কাট আপ বেশি একটা দেখতে পাবে না। তোমাদের করণীয় কী? যারা সেফ জোনে রয়েছে তোমাদের করণীয় একটাই, ডকুমেন্টস। তোমরা জানো শুধু ডকুমেন্টস তোমাদের ফিজিক্যাল মেডিকেলের সময় জন্য তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশনস হয়েছে, তো সেটা শুধু ডকুমেন্টস ভেরিফিকেশনস ওখানেই শুধু হলে হবে না, তোমাদের জয়েনিং সময় তোমাদের ডকুমেন্টস লাগবে। তো তোমাদের ডকুমেন্টস অলরেডি ভিডিও আমি আপলোড করে দিয়েছি, তোমরা যাবে আমার চ্যানেলের মাধ্যমে, ওখানে তোমাদের জয়েনিং ডকুমেন্টস কী কী লাগে, তোমাদের কী কী চেক করানো হবে মেয়েদের এবং ছেলেদের, সমস্ত কিছু আমি আপডেট করে দিয়েছি। ঠিক আছে, তা আমি তোমাদের বলবো যে জয়েনিংয়ের সময় অনেক ভাই কমেন্ট করতেছো, দাদা এসএসও দ্বারা যে তোমাদের পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট, পিসিসি সার্টিফিকেট, এটাকে আমি অনলাইনে করবো কি অফলাইনে করব। তো এটা নিয়ে অনেক সমস্যায় পড়ে গেছে। আজকে অনেক স্টুডেন্ট আমাকে পার্সোনালি কমেন্ট করেছে, এসএমএস করেছে, দাদা এসএসও দ্বারা সার্টিফিকেট নিতে গেলে পয়সা নিচ্ছে। তোমরা জানো এসএসও সার্টিফিকেট, আমি আবারও একবার বলে দিচ্ছি, যে এসএসও সার্টিফিকেট নিতে গেলে তোমাদের ফার্স্ট তোমাদের কি করতে হবে। ঠিক আছে, তোমাদের করণীয় কি? এসএসও তোমরা জানো এসএসও সার্টিফিকেট পাওয়াটা খুবই একটু টাফ হয়। ঠিক আছে, পাওয়া যায়, এটা না যে পাওয়া যায় না, পাওয়া যায়, কিন্তু মেন কথা হচ্ছে কি এটাই যে এটার প্রসেসিং একটু ডিলে হয়। ঠিক আছে, ডোমিসাইল সার্টিফিকেটের মতোই ডিলে হয় এসএসও সার্টিফিকেট। আর এসএসও সার্টিফিকেট তোমরা জানো স্টেশন হাউস অফিসারের সার্টিফিকেট সাইন নিতে গেলে তোমাকে একটু সময় নিতে হয়, কারণ জানো স্টিলভাবে তোমাকে চেক করানো হবে যে তুমি কোনো ক্রিমিনাল কেসে তুমি ক্রিমিনাল কেসের সঙ্গে কোনো জড়িত আছো কি না, এর জন্য এসএসও সাইন করবে। আর সমস্ত কিছু প্রসেসিং হওয়ার পর এসএসও সাইন করবে। তো আমি তোমাদের বলে দিচ্ছি, প্রথমেই তো তোমরা থানায় যাবে, পুলিশ স্টেশনে যাবে, তোমাদের করণীয় এটাই। পুলিশ স্টেশনে যাবে, প্রতিটি পুলিশ স্টেশনে একটি করে তোমাদের ডিআইও দপ্তর থাকে। ঠিক আছে, ডিআইও দপ্তর অথবা বিআইও দপ্তর। ঠিক আছে, আই থিঙ্ক ডিআইও দপ্তর। ঠিক আছে, তো ডিআইও দপ্তর থাকে।
তো তোমরা ভাববে যে আমার এই ক্যারেক্টার সার্টিফিকেটটা প্রসেসিংটা পুরোটাই পুলিশ মানে যে থানার যে ইনচার্জ রয়েছে তারা করে, তোমরা ভুল। আমি তোমাদের বলে দিচ্ছি থানার ইনচার্জের ভূমিকা এখানে রয়েছে, এটা ঠিক কথা, কিন্তু মেন কথা আছে ডিআইও পুরোটাই তোমার তদন্ত করবে। ডিআইও তোমাদের তদন্ত করে কোথায় নিয়ে যাবে? এসডিও অফিস, সাব ডিভিশনাল অফিসে নিয়ে যাবে, ঠিক আছে। এবং সাব ডিভিশনাল অফিসে তোমাদের প্রসেসিং হওয়ার পর এটা আবার থানার মধ্যে আসার পর এখানে তোমাদের পুলিশ ইনচার্জ যেটা রয়েছে সেখানে ভেরিফাই করার পর শেষে করবে তোমাদের এসএইচও সাইন করবে, ঠিক আছে। তোমাকে স্টিলভাবে তোমাকে চেক করানো হবে তুমি ক্রিমিনাল কাজে ফেসে আছো কি না, ঠিক আছে, তোমাকে স্টিলভাবে চেক করানো হবে। তো এটা তো তোমাদের প্রথম ধাপ গেল, পুরোটাই কিন্তু এটা কিন্তু ডিআইও স্যার পুরোটাই কিন্তু হ্যান্ডেল করতেছে, ঠিক আছে। তো আমি তোমাদের বলে দিচ্ছি, দেখো এটা তো আমি তোমাদের বলে দিলাম। তো তোমাদের আমি একটা রেকর্ড শোনাচ্ছি, ঠিক আছে, এই রেকর্ড শোনো। উনিও একজন বড় অফিসার রয়েছে, ঠিক আছে, পুলিশ অফিসার রয়েছে, ওনার সঙ্গে আমি কথা বলেছিলাম, ঠিক আছে। তোমার রেকর্ডটা শোনো। আমাদের ব্লক থেকে যদি ব্লক ডেভেলপমেন্ট অফিসার বা এসএইচও পাবলিক আরো যদি বিডিও অথবা সাব ডিভিশনাল অফিসার বা অন্য কোনো ইয়ে যদি থাকে তাহলে সেটা আলাদাভাবে দেওয়া যেতে পারে। কিন্তু যেহেতু এসএইচও বলছো, তো এসএইচও বললে পুলিশের সাথে যোগাযোগ করতে হবে বা ডিআইবি থাকে না প্রত্যেক ইয়েতে। হ্যাঁ স্যার, হ্যাঁ ডিআইবি দপ্তর যে থাকে প্রত্যেক থানাতে, হ্যাঁ স্যার, ওরা ইনফরমেশন দিতে পারবে আর কি, ওকে মানে কিভাবে ইয়ে করবা। হ্যাঁ, তো তোমরা রেকর্ডটা শুনলে, ঠিক আছে। তো এবার আমি তোমাদের বলে দিচ্ছি, দেখো এ তো আমি তোমাদের বলে দিলাম, স্যার যে তোমাদের বললো তোমাদের পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট পিসিসি সার্টিফিকেট তোমাদের দুইটি, স্যার যে বললো তোমাদের দুইভাবে তোমাদের হয়, যে এসডিও অফিস তোমাদের বিডিও অফিস থ্রু হয় এবং ডিআইও অফিস থ্রু হয়। তো এবার আমি তোমাদের বলবো যে তাহলে তোমার আর একটা উপায় রয়েছে, তোমরা এই উপায়ে তোমরা এসএসও সার্টিফিকেট পেয়ে যাবে, ঠিক আছে। সেই উপায়টা কি? দেখো এসএসও সার্টিফিকেট তোমাদের পুলিশ ক্যারেক্টার সার্টিফিকেট এটা সবাইকে লাগবে, এমন না যে আমাকে লাগবে না, সবাইকে লাগবে। আর আমি তোমাদের বলে দিচ্ছি যে 100-এর মধ্যে 100% মধ্যে তোমাদের 10% স্টুডেন্ট বানিয়ে রেখেছে, বাদ বাকি 90% স্টুডেন্ট এখনও বানায়নি। তো প্রবলেম এটাই হবে যে তোমরা জানো তোমাদের রেজাল্ট কবে পাবলিশ হতে চলেছে। আমি তোমাদের শুরুতে বলছি রেজাল্ট কবে পাবলিশ হবে, আমি তোমাদের বলছি তোমাদের নভেম্বর 29 থেকে ডিসেম্বর, ঠিক আছে, ডিসেম্বরে তোমাদের 1 থেকে 2 অবধি, মানে ধরে না ডিসেম্বর 1 এর মধ্যেই পাবলিশ হবে। তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের যেভাবে তোমাদের মেনশনেট করে দিয়েছে ডেট, একটা তোমাদের একটা উইকলি অথবা তোমাদের 9 ডেজ 10 ডেজ একটা ডিউরেশনস রেখেছে। আমি তোমাদের বলেছি নভেম্বর 29 অথবা ডিসেম্বর 1 এর মধ্যে জারি করবে। তো হাতে সময় খুবই কম, তোমাদের মিশন দ্রুত গতিতে হচ্ছে, তার জন্য বলি তোমরা এসএসও সার্টিফিকেট বানিয়ে রাখো, পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট বানিয়ে রাখো। তো এটা তো প্রথম পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি কী করবে? যদি তোমাদের এসএসও সার্টিফিকেট বানাতে সমস্যা হয় অথবা পয়সা চায়, তোমরা ডিরেক্টলি কী করবে? তোমরা যাবে এসডিও অফিস, না সরি, তোমরা যাবে কোথায়? তোমরা যাবে এসপি অফিস যাবে। এসপি অফিসের ওখানেও দপ্তর রয়েছে, তোমরা জানো এসপি অফিস সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ অফিস, এখানেও দপ্তর রয়েছে, সেটা হচ্ছে ডিআইও দপ্তর। এখানে ডিআইও দপ্তর রয়েছে, তো ডিআইও দপ্তরে ওখানে যাবে, গিয়ে বলবে যে স্যার আমার এরকম সমস্যা হয়েছে, আমাকে দ্রুত গতিতে লাগতেছে, আমার এসএসসি জিডি রয়েছে, তোমরা সব কিছু মেনশনেট করবে, তোমাদের ডকুমেন্টসের সঙ্গে তোমাদের একটা অ্যাপ্লিকেশন লিখবে টু দ্য এসপি দিয়ে, ঠিক আছে। তারপর ওখানে ডিআইও স্যারকে জমা দেবে। তো পুরোটাই ডিআইও স্যার তোমাদের লোকাল যে থানা সেখানকার ডিআইও স্যারের কাছে চলে আসবে, এখানে ভেরিফিকেশন হওয়ার পর তোমাকে সঙ্গে দিয়ে দেবে। এটা সব থেকে দ্রুত গতিতে হচ্ছে, ঠিক আছে। তো আমি তোমাদের বলে দিচ্ছি সমস্ত কিছু, আমি তোমাদের বলে দিলাম, ট্রেনিং শিডিউল বলে দিলাম, সমস্ত কিছু তোমাদের কিন্তু দ্রুত গতিতে হচ্ছে, এটা মাথায় রাখবে। আর একটা কথা বলে দিচ্ছি, এই চ্যানেলের মাধ্যমে কোনো ফেক অথবা ভিউজ পাওয়ার জন্য আমি ভিডিও বানাই না, সব তোমাদের হেল্পফুল ভিডিও বানাচ্ছি। আর একটা কথা মনে রাখবো যে যদি চ্যানেলটাকে নেগলেক্ট করে চলো, আর একদিন না হয় একদিন তোমার এই চ্যানেলের মাধ্যমে আসতে লাগবে, কারণ এই চ্যানেলের মধ্যে সমস্ত কিছু আমি জেনুইন ইনফরমেশন প্রোভাইড করছি আর করতেই থাকবো। তার জন্য বলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ঠিক আছে, এবং লাইভে 7টার দিকে আসছি, অবশ্যই জয়েন হবে, ঠিক আছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। যদি কোনো পার্সোনাল প্রবলেম থেকে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবে না। থ্যাংক ইউ।